রাজ্যের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে এলাম। আগামী ৪ঠা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন। অধিবেশনকে ঘিরে নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ অধ্যক্ষের। পঞ্চম অধিবেশনে বেশ কয়েকটি বিলের প্রস্তাব করতে পারে রাজ্য, এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আগামী ৪ঠা সেপ্টেম্বরে শুরু হতে পারে বিধানসভা অধিবেশন, ঠিক কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে, আগামী 4 তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে এই অধিবেশন শুরু হওয়ার কথা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে বিধানসভার পক্ষ থেকে। এবং তার আগে যদি বলি যে আগামী 3 তারিখে 3 সেপ্টেম্বর রয়েছে বিধানসভার ভোট, যেখানে সাংসদ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিপ্লব কুমার দেব যে আসনটিতে এতদিন ছিলেন, সেই আসনটি বর্তমানে শূন্য হয়ে থাকাতে ওই আসনে ভোট হবে আগামী 3 তারিখ। এবং 3 তারিখে ভোট হবার পর সেদিনই ফলাফল ঘোষণার পর পরবর্তীতে 4 তারিখ থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা বিধানসভার পঞ্চম অধিবেশন। আর এই পঞ্চম অধিবেশনকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিধানসভার অভ্যন্তরীণ তৎপরতা। কি সেই তৎপরতা? এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো, ইতিমধ্যে বিধানসভার অধ্যক্ষ বা স্পিকারের কথা যদি বলি, তো স্পিকার বিশ্ববন্ধু সেন তিনি এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন যে এই অধিবেশনকে কেন্দ্র করে যাবতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বেশ কিছু ইস্যু রয়েছে, যার মধ্যে দেখো প্রথমেই বলতে হয় যে বাংলাদেশ ইস্যু এই মুহূর্তে একটা অন্যতম হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশকে কেন্দ্র করে রাজ্যের যে নিরাপত্তা, সেটা একদিকে যখন প্রশ্ন চিহ্নের মুখে ছিল, এবং সেই দিক থেকে দাঁড়িয়ে যখন রাজ্য প্রশাসন যখন সদর্থক ভূমিকা গ্রহণ করছিল, তার পরপরই কিন্তু রাজ্যে একটা বন্যা পরিস্থিতি তৈরি হলো। এই উদ্ভূত বন্যা পরিস্থিতিতে রাজ্যের সমস্ত যে চেনা ছন্দটা ছিল, সেটা কোথাও গিয়ে আবারও একটা অচেনা হয়ে পড়লো। এই যে বিষয়গুলি এখন সামনে এসেছে, তাতে করে কিন্তু বলতে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার বিধানসভা অধিবেশন ভীষণই গুরুত্বপূর্ণ। এবং এই অধিবেশনে বেশ কিছু আলাপ আলোচনা হতে পারে, বেশ কিছু বিল উত্থাপন হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। পঞ্চম অধিবেশনের প্রথমেই যেটা গুরুত্ব দেওয়া হয়েছে তা হচ্ছে নিরাপত্তা। রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার দিকে এই মুহূর্তে জোর দেওয়া হয়েছে। তার সাথে আগামী দিনে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে রাজ্যের বুকে। যেমনটা তোমাকে বলছিলাম, এই যে বন্যা, এই যে ক্ষতিগ্রস্ত পরিবার, এই যে হাজার হাজার টাকার ক্ষতি হয়েছে, সমস্ত কিছু ক্ষেত্রে সেই ক্ষতি হয়েছে। কৃষি থেকে শুরু করে, হর্টি থেকে শুরু করে, ইলেকট্রিসিটি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই ক্ষতি হয়েছে। এই ক্ষতিকে কিভাবে সামাল দেওয়া যায় এবং ক্ষতির ক্ষেত্রে কতটা অর্থরাশি এই মুহূর্তে রাজ্য সরকার বরাদ্দ করতে চলেছে, সবটাই এই অধিবেশন থেকে উঠে আসবে। তার সাথে বিরোধীরা বারবারই বেশ কিছু দাবিকে সামনে রেখে সরব হয়েছে। শিক্ষা থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা, সেটা এবারের বিধানসভা অধিবেশনে উঠে আসতে পারে বলে মনে করছে একাংশ মহল। বিশেষ করে শিক্ষার যখন ঢালাও করে প্রচার চলছে, সেদিক থেকে দাঁড়িয়ে একাংশ শিক্ষার পরিকাঠামোগত অভাব দেখা দিয়েছে। আর সেই পরিকাঠামোগত অভাব নিয়ে সরব হতে পারে বিরোধীরা। ঠিক তার পাশাপাশি সড়ক ব্যবস্থা যদি বলি, সড়কের ক্ষেত্রে যে ছবি আমরা দেখেছি, তাতে করে আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন তুলছে প্রশাসনের মেইনটেনেন্সকে ঘিরে। সেই সড়ক নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলতে পারেন পঞ্চম অধিবেশনে, এমনটাই কিন্তু বলছে রাজনৈতিক মহলের একটা অংশ। আজকে যদিও বিকেল বেলাতে একটা সর্বদলীয় বৈঠকও রয়েছে রাজ্যের উদ্ভূত পরিস্থিতিতে। তাই সব মিলিয়ে রাজ্যের যে পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখা এবং আগামী দিনে অধিবেশনে সেগুলো আলোচনার মারফত তুলে আনা, এবং তার পরবর্তীতে রাজ্য সরকার কোথায় কোন খাতে কত টাকা বরাদ্দ করছে, সেটাও দেখা যাবে এই অধিবেশন থেকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে আজকে সকাল থেকেই। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে অধিবেশন এবং এই অধিবেশনে একাধিক বিল পেশ করতে পারে রাজ্য সরকার, এখনো পর্যন্ত সূত্র মারফত খবর উঠে এসেছে, যে খবর আমাদের প্রতিনিধি আমাদের সামনে তুলে ধরল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।